নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। পুলিশের রুটিন তল্লাশির সময় চুড়াইবাড়ি পুলিশ চেকপোস্টে ধরা পড়ল 8 শিশু সহ 30 জন সন্দেহভাজন রোহিঙ্গা। সোমবার আগরতলা থেকে গুয়াহাটিগামী রেহান নৈশ বাসে পুলিশের রুটিন তল্লাশিতে ধরা পড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদেরকে করিমগঞ্জ ডিএসপি ব্রাঞ্চে হস্তান্তর করা হয়েছে। নাইট সুপার যুগে ত্রিপুরা থেকে অসমে প্রবেশের মুখে বাজারেছড়া থানাধীন চুড়াইবাড়ি পুলিশ চেকপোস্টে ধরা পড়ল 8 শিশু সহ 30 জন সন্দেহভাজন রোহিঙ্গা। সোমবার সন্ধ্যা রাতে আগরতলা থেকে গুয়াহাটিগামী রেহান নৈশ বাসে স্থানীয় পুলিশের রুটিন তল্লাশির সময় কর্তব্যরত ইনচার্জ সুপ্রিয় ভট্টাচার্যের সন্দেহ হলে তিনি গাড়ি থেকে 30 যাত্রীকে নামিয়ে জেরা করতে শুরু করলে ঝোলা থেকে বিড়াল বেরিয়ে আসে। যাত্রীরা পুলিশের প্রথম প্রশ্নের জবাবে নিজেরা মায়ানমারের রোহিঙ্গা বলে পরিচয় দেয়। পরে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাতে অকুপস্থলে পৌঁছান বাজারিছড়া থানার ওসি গৌতম দাস সহ এসআই শঙ্কর চক্রবর্তী এবং মানবজ্যোতি মালাকার। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক লোকেরা জানায় তারা বিগত দিনে মায়ানমারের ডম্বাই বলিবাজার হৃদয়কুল গ্রামে কৃষিকাজ করে বসবাস করত। তাদের পূর্বপুরুষেরা ব্রিটিশ আমলে বাংলাদেশ থেকে বার্মাতে গিয়ে বসতি গড়েছিলেন। পরে সেখানে গন্ডগোল লেগে পড়ায় তারা বার্মা হয়ে বাংলাদেশে চলে যায়। সেখানে কয়েক বছর থাকার পর তারা পেশার তাগিদে জম্মু নেরুয়েল কলোনিতে বসবাস করে। সেখানে 4 বছর থাকার পর তাদেরকে আন্তর্জাতিক ইউএনএইচসিআর সংস্থা থেকে ভারতের বিভিন্ন রাজ্যে সভ্য নাগরিকের ন্যায় রোজগার করে জীবন ধারণ করার জন্য একটি ছাড়পত্র দেওয়া হয়। গত কমাস ধরে জম্মুতে বেশি করে ঠান্ডা পড়ায় তারা পেটের তাগিদে পরিবার সঙ্গে নিয়ে 4 মাস আগে ট্রেন যোগে ত্রিপুরার আগরতলায় পৌঁছায়। সেখানে তারা বাধারঘাট এলাকার একটি হোটেলে কদিন থাকার পর কোনো কাজের সন্ধান না পেয়ে কলকাতার জনৈক রাজু নামে এক দালালের সহযোগিতায় সোমবার সকালে গুয়াহাটির উদ্দেশ্যে পাড়ি দিতে সুপার বাসে চড়ে বলে জানায়। বর্তমানে তাদেরকে প্রাথমিক তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর স্থানীয় পুলিশ রাতেই তাদেরকে করিমগঞ্জ ডিএসপি ব্রাঞ্চে হস্তান্তর করেছে। এই মর্মে নিজ প্রতিক্রিয়ায় ওসি সুপ্রিয় ভট্টাচার্য জানান যে ধৃতদের মধ্যে ছোট বড় পুরুষ মহিলা মিলিয়ে মোট 30 জন মানুষ থাকলেও মূলত ওরা 7টি পৃথক পৃথক পরিবারের মানুষ। পুরো গ্রুপে রয়েছে 8 জন শিশু, 12 জন পুরুষ এবং 10 জন মহিলা। জেলা প্রশাসনই পুরো বিষয়টুকু খতিয়ে দেখে চূড়ান্ত ব্যবস্থা নেবে বলে জানান ওসি। এদিকে চুড়াইবাড়ি গেটে সন্দেহভাজন রোহিঙ্গাদের আটকের ঘটনার পর স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। ওদের সঙ্গে কোনো অবৈধ সামগ্রী পুলিশ জব্দ না করলেও তাদের সঙ্গে থাকা প্রমাণপত্র নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। তাছাড়া এখন একটাই প্রশ্ন ত্রিপুরা সীমান্তের মানুষের, কি করে রাজ্যের সবকটি থানার নিরাপদে বেরিয়ে বহিরাজ্যে বেরিয়ে যাচ্ছে রোহিঙ্গা দলটি। जाएगा कहाँ? हम आए थे काम करने के लिए और जैसे कि उधर जम्मू में अभी ठंड ज़्यादा है और वहाँ पर थोड़ा हम काम धंधा कम हो गया और वहीं पर इसलिए हम एक लड़का था बंगाल का, उसने बोला इधर बैठे बैठे तुम लोग चलोगे कैसे, और जैसे कि ईंट के जो काम होता है बीवी बच्चा लेके सारे लेके अगर काम करोगे तुम लोग को फिर फ़ायदा होगा और रहने के लिए जगह भी फ्री हो जाएगी, टेंशन नहीं है। फिर हमें गुवाहाटी बोल के लाया, फिर हम गुवाहाटी उतरा, फिर गुवाहाटी से फिर उसने बोला इधर से थोड़ा सा और जाने पड़ेगा, वहाँ पर सुविधा है। मैंने बोला ठीक है। फिर उसके बाद फिर हमने वहाँ से गुवाहाटी से जम्मू से दिल्ली आया, दिल्ली से गुवाहाटी, गुवाहाटी से सीधा अगरतला। अगरतला जैसे कि हमने वहाँ पर बोर्डिंग में रखा होटल में। कौन होटल का नाम जानते हो आप? नाम नहीं जानते, नंबर है उनका। और होटल में 3 दिन था हम लोग। फिर बहुत काम मिल गया था हम लोग को और रहने के लिए जगह नहीं मिला। फिर होटल वालों ने बोला तुम लोग कहाँ की हो, मैंने बोला हम रोहिंग्या रोजी है। अच्छा, बोलते बेटे तो बात सुन, ये बॉर्डर एरिया अगर तुम लोग को देखेगा तो कोई पकड़ लेगा, यहाँ से जल्द हट जाओ। फिर हम डर गया, फिर उधर कोई रहने के लिए जगह भी नहीं मिल रहा था, इसलिए हमने बोला चलो कोई बात नहीं, हम गुवाहाटी चलते, गुवाहाटी में कोई काम शाम देख के हम खाएंगे, उधर रहेंगे। अगर यहाँ वहीं पर भी नहीं मिलेगा। आप लोग क्या रोहिंग्या है क्या? हाँ जी सर। कितने लोग हो यहाँ पर? 30 है, बच्चा और लेके सारे 30 है। कितना? 30 है। अच्छा, आप लोग अभी कहाँ जाएगा? हम अभी गुवाहाटी जाएंगे, गुवाहाटी से वहाँ पर काम ढूंढेंगे, अगर वहाँ पर मिलेगा तो वहाँ से सेटल हो जाएंगे, अगर वहाँ से नहीं मिला तो फिर हम दिल्ली चले जाएंगे।
সন্ধ্যা 6:30টায় আগরতলা থেকে নাইট সুপার নেটওয়ার্কে S25CC8685 নাইট সুপারটা যখন আমরা চেকিং করার সময় ওই গাড়িতে সন্দেহ হলো প্রায় 30 জন বাংলাদেশ। তো গতিকে ওদেরকে আমি নামিয়ে দিলাম গাড়ি থেকে। তারপরে দেখা গেল যে না, ওরা রোহিঙ্গিয়া মানে মায়ানমারের বাসিন্দা, কিন্তু ওদের কাছে একটা ইউনেস্কো একটা কার্ড আছে, ভ্যালিডও আছে, যে ওরা ইন্ডিয়াতেও থাকতে পারে। কিন্তু আমার কাছে কোনো ধরনের পার্টিকুলার কোনো ইনফরমেশন নাই, গতিকে আমি ওদেরকে নামিয়ে দিয়েছি। এখন আমি আমার হেডকোয়ার্টার করিমগঞ্জ ডিএসপি ব্রাঞ্চে ওদেরকে পাঠিয়ে দেবো। ওরা এনকোয়ারি করবে, করার পরে যা ব্যবস্থা নেওয়ার, বিহিত ব্যবস্থা নেওয়ার। কতজন স্যার আছে? মানে সব মিলিয়ে 30 জন। ওরা কোথা থেকে? বর্তমানে আগরতলা থেকে ওরা এসেছে। আগরতলাতে ওরা কোথায় যাবে? গুয়াহাটিতে যাবে। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সোমবার ধর্মনগর রেল স্টেশনে শিলচর আগরতলা যাত্রীবাহী ট্রেন থেকে 700 বোতল ফেন্সিডিল উদ্ধার করে আরপিএফ জওয়ানরা। উদ্ধারকৃত ফেন্সিডিলের বাজার মূল্য আনুমানিক 73,500 টাকা। আবারও সোমবার ট্রেনের কামরায় তল্লাশি চালিয়ে ধর্মনগর রেল স্টেশন থেকে উদ্ধার ব্যাপক পরিমাণ ফেন্সিডিল। সোমবার দুপুর আনুমানিক 1টা নাগাদ শিলচর আগরতলা যাত্রীবাহী ট্রেন থেকে তল্লাশি চালানোর সময় সন্দেহজনকভাবে বেশ কয়েকটি মালিকহীন ব্যাগ দেখতে পায় আরপিএফ জওয়ানরা। তল্লাশি চালানোর সময় ব্যাগ থেকে প্রায় 700 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আরপিএফ এর আধিকারিক জানান, ফেন্সিডিলগুলোর বাজার মূল্য আনুমানিক 73,500 টাকা। তবে রেল পুলিশের প্রতিনিয়ত তল্লাশির ফলে শনিবার ও রবিবারের পর সোমবারও ধরা পড়ে ফেন্সিডিল। ये सिलचर अगरतला पैसेंजर में आज पकड़े हुए हैं। इसमें कोई अरेस्ट नहीं हुआ, ये कोई अनक्लेम मिले हैं। और ये 700 है एक थ्रू में, जिसका प्राइस है एक बोतल में 105 रुपीज़ है। तो ये हर रोज आपने पकड़ रहा है, अभी तक कितना सामान पकड़ा है? ये साल में ये सेकंड टाइम है, सेकंड बार है। थर्ड। और आज से सबसे ज़्यादा मिले हुए हैं। सेकंड है 700 बोतल पकड़े हैं। उस दिन 900 मिले सर। कहाँ से, किस ट्रेन से पकड़ा है? ये सिलचर अगरतला पैसेंजर ट्रेन से पकड़े हुए हैं। कोई अरेस्ट है क्या? इसमें कोई अरेस्ट नहीं हुआ। तो आपने क्या केस लिया है? अभी इसको हम लोग नारकोटिक सेंटर में हम लोग इसको हैंड ओवर करना है, वो लोग फर्दर एक्शन लेंगे इसके। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। 80 বছরের বৃদ্ধের নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য বীরগঞ্জ থানার ডালাক জমাতিয়া পাড়ায়। জানা যায়, মকর সংক্রান্তির দিন অনন্তলাল জমাতিয়া বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এ নিয়ে বীরগঞ্জ থানায় মিসিং ডায়েরি করেছেন ছেলে সিন্ধুহরি জমাতিয়া। গত 15 জানুয়ারি অমরপুর মহকুমার বীরগঞ্জ থানাধীন জালাক জমাতিয়া পাড়ায় 80 বছরের বৃদ্ধ অনন্তলাল জমাতিয়া নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। নিখোঁজ হওয়ার পর বিবরণে জানা যায়, মকর সংক্রান্তির দিন বিকাল আনুমানিক 4টা নাগাদ নিজ বাড়ি থেকে বের হন অনন্তবাবু। অনন্তলালের ছেলে সিন্ধুহরি জমাতিয়া জানান, ওনার বাবা বাড়ি থেকে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হন প্রত্যেক দিনের মতো, কিন্তু ওই দিন আর ঘরে ফিরে যাননি। সন্ধ্যায় পরিবারের লোকজনরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। পরে মঙ্গলবার ছেলে সিন্ধুহরি জমাতিয়া বীরগঞ্জ থানায় মিসিং ডায়েরি করেন। এই ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকায়। বিকাল 3টার দিকে গেছে বাড়িতে, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেই। আর আজ তো স্বজনের তো সব টোকাইছি, তারা আছে তেতইবাড়ির বাংপুর গামুকুয়ার পরে আপনার চালা গামুরের দিকে সব দোকানে বসে, কিন্তু কোনো দিকে খোঁজ খবর পাইনি। আর আপনার বাবার নাম কি? বাবার নাম আসলে অনন্তলাল, আর এমনি আসল নাম আসলে অনন্তলাল, এটা কেউ বুঝতে ডাক নাম হলো তরুণ। আচ্ছা, তাহলে বয়স আনুমানিক কত হবে? 80 বয়সটা। তাহলে কি কোনো রোগের আক্রান্ত ছিল না? কোনো রোগ সুখ নাই, এমনি তো মনে বেড়ান জানেন দোষ হয়েছে, এই বই আমার মনটা কই আর এমন হইতে পারে। আপনারা থানাকে জানাইছেন ব্যাপারটা? তো থানার আজকে জানাম 10টা দিকে। এই জায়গাটার নাম কি? ডালাক জমাতিয়া পাড়া। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।
দুই সন্তানের জননী নিখোঁজ। ঘটনা কল্যাণপুর থানাধীন শান্তিপাড়া এলাকায়। নিখোঁজ গৃহবধূর নাম সুচিত্রা সরকার, বয়স 27 বছর। এ নিয়ে স্বামী কেবল সরকার কল্যাণপুর থানায় মিসিং ডায়েরি করেন। তদন্তে নেমেছে পুলিশ। শান্তিপাড়া এলাকার বাসিন্দা কেবল সরকারের স্ত্রী সুচিত্রা সরকার, বয়স 27, নিজ ঘর থেকে বের হয় তেলিয়ামুড়া মহকুমা শাসকের অফিসে যাওয়ার জন্য। এরপর আর ঘরে ফিরে যায়নি সে। পরে পরিবারের কর্তা কেবল সরকার কল্যাণপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। জানা গেছে নিখোঁজ হওয়া গৃহবধূর দুটি কন্যা সন্তানও রয়েছে। কল্যাণপুর থানার পুলিশ ঘটনার প্রসঙ্গ নিয়ে তদন্তে নামে। ঘটনা এ হচ্ছে আমার দেওয়ার, এলা হচ্ছে আমার জালে তো আমার লোকের শব্দ নাই। হেরা ঘরের মেয়েদের কুস্তা তো আসো বিশু কুস্তা আমি তা জানিও না। হঠাৎ করে কইতাছে চামু আধার কার্ড বলে ভুল, আধার কার্ড ঠিক করবো, রেশন কার্ড যা যাবতীয় কাপড় চোপড় আছে, যা জিনিসপত্র আছে, যা কাগজপত্র আছে সব লিয়ে গেছে গেছে হরে আয়ে না বাইত সন্ধ্যালা হেও বাইত না আমি কই হে তো জানি গেছে গা বউ জানি ফোন করছে সন্ধ্যার সময় গেছে আমি কই এ যে গেছে গা হেও মনে গেছে শ্বশুর বাইত বউ লিয়ে মনে আইব উমা আয়ে ক কি গো তাই মা আইছে নাম কই না এরপর তো আইসে না আর আইসুই না আর কিতা করবো। এরপর তো না অনেক কেন খুঁজছে হয়েছে না পাওনে থানা মধ্যে কি আমরা একটা। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। টিআর 050414 নম্বরের একটি অল্ট্রো গাড়িতে তল্লাশি চালিয়ে 220 বোতল অবৈধ বিলিতি মদ উদ্ধার করল কাঞ্চনপুর থানার পুলিশ। এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চনপুর থানাধীন ছুটখাংড়াই এলাকায় টিআর 050414 নম্বরের একটি অল্ট্রো গাড়িতে তল্লাশি চালিয়ে 220 বোতল অবৈধ বিলেতি মদ উদ্ধার করেছে পুলিশ। এই অভিযানে নেতৃত্বে ছিলেন কাঞ্চনপুর থানার বড়বাবু পরিতোষ দাস সহ বিশাল পুলিশ বাহিনী। জানা যায় পুলিশের আঁচ পেয়ে গাড়ি চালক ও অভিযুক্ত গাড়ির মালিক পালিয়ে যায়। গোটা মহকুমায় দীর্ঘদিন ধরে নেশা সামগ্রী বিক্রয়ের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। বিগত কিছুদিন পূর্বেও পিনাকনাথকে ধরতে সক্ষম হয়েছিল পুলিশ। বর্তমানে মদ সহ গাড়িটি কাঞ্চনপুর পুলিশের হেফাজতে আছে। পুলিশ এই মর্মে এনডিপিএস অ্যাক্ট মামলা নিয়ে পলাতক অভিযুক্তের তল্লাশি জারি রেখেছে। কাঞ্চনপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য? আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আলোকময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। ফিরে এলাম বিরতির পর। সোমবার করবুক মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হলো করবুক মহকুমা ভিত্তিক উপজাতি লোকনৃত্য প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন ডিসিএম গয়ারাম রিয়াং সহ অন্যান্য আধিকারিকরা। জয়ী প্রতিযোগীদেরকে পুরস্কৃত করেন অতিথিরা। করবুক মহকুমা ভিত্তিক উপজাতি লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো করবুক মাল্টিপারপাস হলে। সোমবার এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধায়ক বুর্বা মোহন ত্রিপুরা। স্বাগত ভাষণ রাখেন মহকুমা উপজাতি কল্যাণ আধিকারিক তথা ডিসিএম গয়ারাম রিয়াং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট নাগরিক সুশীল রিয়াং। রাজ্যের 19টির উপজাতি গোষ্ঠীর প্রত্যেকের একটি নিজস্ব লোকনৃত্য রয়েছে। রাজ্যের জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি রক্ষার্থে উপজাতি কল্যাণ দপ্তর গোটা রাজ্যে প্রতি বছর মহকুমা ভিত্তিক উপজাতি লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত করে আসছে। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিধায়ক বুর্বা মোহন ত্রিপুরা জনজাতিদের বিভিন্ন লোকনৃত্যের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। করবুক মহকুমা ভিত্তিক উপজাতি লোকনৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে রিয়াংদের হজাগুড়ি নৃত্য, দ্বিতীয় হয়েছে চাকমা সম্প্রদায়ের বিজু নৃত্য এবং তৃতীয় স্থান দখল করেছে মগ নৃত্য।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। মহকুমা ভিত্তিক প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী হজাগুড়ি নৃত্যটি গোমতী জেলা ভিত্তিক উপজাতি লোকনৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানা যায়। এদিনের এই অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। আমরা সবাই আমরা যে অনুষ্ঠানটি বুক করব এটা একান্তভাবে শুধু আমাদের এই এসটি এবং কি বলবো উপজাতি কল্যাণ আর্থিক সহায়তা। অমরপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। 48তম পূর্ণরাজ্য দিবস পালিত হলো করবুক মহকুমায়। এই দিবসটিকে কেন্দ্র করে করবুক মহকুমা প্রশাসনের উদ্যোগে করা হয় সাফাই অভিযান। পরে করবুক মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে করবুকে উদযাপন করা হলো 48তম পূর্ণরাজ্য দিবস। সোমবার সকালে করবুক মহকুমা প্রশাসনের উদ্যোগে করা হয় সাফাই অভিযান। করবুক বাজার সহ মহকুমা প্রশাসনের কার্যালয় চত্বরে সাফাই কাজে হাত লাগান মহকুমা শাসক সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সকাল 11টা নাগাদ করবুক পাঞ্চিহাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। করবুক বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি করবুক মাল্টিপারপাস হলে এসে শেষ হয়। তারপরই 48তম পূর্ণরাজ্য দিবস উপলক্ষে আলোচনা সভা শুরু হয়। করবুক মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত আলোচনা সভার সূচনা করেন বিধায়ক পূর্বামোহন ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহকুমা শাসক বিশ্বজিৎ পাল, এছাড়াও মহকুমা তথ্য আধিকারিক অনুপম পাল, ডিসিএম গয়ারাম রিয়াং, পঞ্চায়েত অফিসার স্টিফেন রিয়াং প্রমুখ। অনুষ্ঠানের অতিথিরা পূর্ণরাজ্যের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। আমরা এটা ডিস্ট্রিক্ট লেভেলেও সাথে সাথে অবশ্যই রাজ্য স্তরে সারা ত্রিপুরায় এই দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হচ্ছে। আজকে আমরা 48তম পূর্ণরাজ্য দিবস উদযাপন উপলক্ষে এখানে সমবেত হয়েছি। তাদের নিশ্চয়ই প্রশ্ন আসে, আমরা পূর্ণরাজ্য দিবস এটা 48তম, আমরা পূর্ণরাজ্য দিবস হিসাবে পালন করতে চলেছি, সেটা শুরু আর কবে হয়েছিল? 184 জন চুগরাজা চাই থাকা অকক্রক চিনি খাওয়ালে টংফা আইফুন তাবক নংনি খাও নংনি সীমানি জাগাবো তেকুরিখা বনিবাগই দুঃখ খালি লাভ করি ভারত স্বাধীন অংখা ত্রিপুরা হয় সময় স্বাধীন তমানি ভারত অন্তর্ভুক্ত অংখা ভারত অন্তর্ভুক্ত হয়েছেন তাবক যে দিন পরক মানে খাইছিনে পূর্ণ রাজ্য মানবী দিন পরক্ষা। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আনন্দ মেলার নাম করে পাথারকান্দির রাঙ্গামাটিতে প্রকাশ্যে ঝান্ডি মুন্ডার আসর। পুলিশের ভূমিকায় খুব এলাকাবাসী, বিধায়ক সহ ডিসিএসপির হস্তক্ষেপ চাইছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। আনন্দ মেলার নাম করে গত পক্ষকাল ধরে পাথারকান্দির সমষ্টির বাজারিছড়া থানাধীন রাঙ্গামাটি পুলিশ ফাঁড়ির লাগোয়া বালি পিপলায় প্রকাশ্যে চলছে ঝান্ডি মুন্ডা সহ রকি নাম জুয়া খেলার আসর। এই মেলায় এসব জুয়ার আসরে ভিড় জমিয়ে রাতারাতি টাকাওয়ালা হবার বাসনায় সর্বশান্ত হচ্ছেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ। এসব থেকে বাদ যাচ্ছে না এলাকার পড়ুয়ারা পর্যন্ত। স্থানীয় বালি পিপলা পুলিশ এডি ক্যাম্প ও রাঙ্গামাটি পুলিশের কড়া প্রহরার মধ্যেই চলছে মেলা। আর মেলার সিংহভাগ দোকান বলতেই জুয়ার আসর, এমন অভিযোগ স্থানীয়দের। এই মর্মে কথা বলতে গিয়ে বালি পিপলার শ্যামলনাথ, চন্দ্রকান্ত দেব, রবি হালাম, সুরুজ আলী প্রমুখরা জানান যে গত মকর সংক্রান্তির কদিন আগ থেকেই এখানের মাঠে মেলার আসর বসায় স্থানীয় কিছু যুবক। মেলার পাশেই পর্দার আড়ালে বসিয়ে দেওয়া হয় 5-6টি ঝান্ডি মুন্ডা সহ রকি খেলার আসর। স্থানীয়দের অভিযোগ, এসবে সর্বনাশা জুয়ার আসরে প্রত্যক্ষ মদত রয়েছে রাঙ্গামাটি পুলিশ ফাঁড়ির আইসি সহ বালি পিপলা এডি ক্যাম্পের একাংশ পুলিশ কর্মীদের। সন্দেহের আবর্তে রয়েছেন বাজারিছড়া থানার ওসিও। মোটা অঙ্কের টাকার প্রণামীর মাধ্যমে পুলিশের সহযোগিতায় জুয়ারিরা এত সাহস দেখাতে পারছে বলে ধারণা করছেন স্থানীয় সচেতন মহল। মেলাতে জুয়া খেলা সংক্রান্ত বিষয়টুকু প্রথমে ধামাচাপা দেওয়া থাকলেও গত দুদিন আগেও
সেই আনন্দ মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুটি লবির মধ্যে সৃষ্ট বচসার জেরে বিষয়টুকু প্রকাশ্যে বেরিয়ে আসে। এমন খবর পেয়ে রবিবার বিভিন্ন সংবাদ কর্মীরা রাঙামাটির আনন্দ মেলায় উপস্থিত হলে মেলায় জুয়ার বেশ কয়েকটি প্রকাশ্য আসর দেখে চোখ চড়কগাছ হবার উপক্রম। বেপরোয়াভাবে মেলায় চলা জুয়ার আসরের ছবি সংগ্রহ করতে গেলে জুয়ার মালিকরা সাংবাদিকদের ক্যামেরা দেখে পালিয়ে না গিয়ে অকুতভয়ে জুয়া খেলতে থাকেন। তারা সংবাদ কর্মীদের প্রশ্নের জবাবে জানান যে পুলিশকে টাকা দিয়ে বসেছি, ভয় কিসের, আপনারা যা করার করেন, আমাদের ভয়ের কিছু নেই। এদিকে জুয়ার আসরের পাশেই পুলিশ কর্মীদের ঘোরাফেরা করতে দেখা গেলে তারা ছিল নীরব দর্শকের ভূমিকায়। মেলাতে উপস্থিত স্থানীয় বিশিষ্ট নাগরিক রতন নমশূদ্র জানান যে মেলায় একদিকে যেমন জাঁকিয়ে বসেছে জুয়ার আসর, একই সাথে গোটা এলাকায় আশেপাশে অবাধে বিক্রি হচ্ছে অবৈধ মদ। সবকিছু পুলিশের নাকের ডগায় থাকলেও তাহারা নিশ্চুপ। এমন অভিযোগ রাঙামাটি ফাঁড়ি ইনচার্জ রাজু দেকে জানালে তিনি পাশ কেটে চলে যান। সব মিলিয়ে গোটা এলাকার সাধারণ সুস্থ পরিবেশ বিষিয়ে ওঠার উপক্রম। উল্লেখ্য যে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল সবসময় নেশামুক্ত পাথারকান্দি গড়ার ডাক দিয়ে সভা সমিতি করে চললেও তারই সমষ্টির আড়ালে আবডালে জাঁকিয়ে বসেছে সর্বনাশার নেশার নানা কারবার সহ জুয়ার রমরমা আসর। এতে গোটা সমষ্টির বিভিন্ন স্থানে সংগঠিত হচ্ছে চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের মতো অসামাজিক ঘটনা। সৃষ্ট সমস্যা খতিয়ে দেখে কড়া পদক্ষেপ নিতে ডিসিএসপি সহ বিধায়কের আশু হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় ভুক্তভোগীরা। এ মর্মে বাগাড়িছড়া থানার ওসি গৌতম দাসকে প্রশ্ন করলে তিনি জানান যে আমি ছুটিতে ছিলাম। এমন সুযোগকে কাজে লাগিয়ে কে বা কারা মেলার আয়োজন করে জুয়ার আসর বসিয়ে দিয়েছে এমন অভিযোগ জানতে পেরে আমি তদন্তে নেমে পুরো মেলাটা গুটিয়ে দিতে যাচ্ছি এবং এসব কাণ্ডে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানান ওসি। পাথারকান্দি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মালদায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের জনসভার 24 ঘন্টা আগে কালিয়াচক থানা এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় রবিউল শেখ নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। মালদায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের জনসভার 24 ঘন্টা আগে কালিয়াচক থানা এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় কালিয়াচকের এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর 12টায় এই প্রসঙ্গে একটি সাংবাদিক বৈঠক করেন মালদার পুলিশ সুপার অর্ণব ঘোষ। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকার, কালিয়াচক থানার আইসি সুমন চ্যাটার্জি সহ অন্যান্যরা। পুলিশ সুপারের অফিসে সাংবাদিক বৈঠকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি দেখানো হয়। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে দুটি অত্যাধুনিক মাস্কেট, একটি 7mm পিস্তল, দুটি ম্যাগাজিন, দুটি পাইপ গান এবং বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ব্যবহৃত 9টি কার্তুজ। এই ঘটনায় রবিউল শেখ নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি কালিয়াচক থানার লক্ষ্মীপুর গ্রামে। তাকে 10 দিনের পুলিশ রিমান্ডের জন্য আদালতে আবেদন করেছে পুলিশ। এদিকে পুলিশ সুপার সাংবাদিক বৈঠকে বলেন, গত 17 জানুয়ারি রাতে গোপন সূত্রে অভিযান চালিয়ে কালিয়াচক থানার পুলিশ জালালপুর এলাকা থেকে নাফির শেখ ওরফে ভুটিয়া নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল। সেই সময় ওই দুষ্কৃতীর বাড়ি থেকে একটি মাস্কেট উদ্ধার করা হয়েছিল। এরপর ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তারপরই কালিয়াচকের লক্ষ্মীপুর গ্রামের আরেক কুখ্যাত দুষ্কৃতী রবিউল শেখের নাম জানা যায়। এরপর ওই দুষ্কৃতীকে গ্রেফতারের জন্য ফাঁদ পাতে কালিয়াচক থানার পুলিশ। রবিবার রাতে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর এলাকার বাড়ি থেকে রবিউল শেখকে গ্রেফতার করা হয়েছে। সেই সময় ওই দুষ্কৃতী বাড়িতে অভিযান চালানোর পরই এই আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়। উল্লেখ্য 22 জানুয়ারি মঙ্গলবার পুরাতন মালদা ব্লকের শাহপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর এলাকায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের জনসভা রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ দলের শীর্ষ নেতৃত্বরা। এছাড়াও সোমবার উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু তার ঠিক 24 ঘন্টা আগে জেলা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বড় সাফল্য এসেছে। পুলিশ সুপার জানিয়েছেন, এই আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে এনে জড়ো করেছিল দুষ্কৃতীরা এবং এর পিছনে কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে। 17-18 রাত্রে আমরা কালিয়াচকের এক কুখ্যাত দুষ্কৃতকারী, যার নামে বহু নন বেলেবল ওয়ারেন্ট পেন্ডিং ছিল থানায়, নাফিল শেখ, লোকালি ওকে ভুটিয়া বলেছেন, নাফিল ভুটিয়া। তো ওকে আমরা অ্যারেস্ট করি এবং ওর পজিশন থেকে আমরা একটা মাস্কেট, ইম্প্রোভাইজড মাস্কেট উদ্ধার করি ওর কাছ থেকে। তারপরে ওকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে নেওয়ার পরে ওর স্টেটমেন্ট অনুযায়ী আমরা রেড করি রবিউল শেখ, এর বাড়ি লক্ষ্মীপুর, তার বাড়িতে।
রবিউল শেখের বাড়ি রেড করে আমরা ফার্দার আরেকটা মাস্কেট পাই এবং একটা ইম্প্রোভাইজ 7mm, তার দুটি ম্যাগাজিন, দুটো পাইপ গান এবং বিভিন্ন মাপের অ্যামুনিশন, 8টা অ্যামুনিশন আমরা রিকভার করি, 9টা অ্যামুনিশন ওর বাড়ি থেকে। নাফিল শেখের 50-এর কাছাকাছি বয়স। রিমান্ডে নিয়েছে স্যার? হ্যাঁ, রিমান্ডে নেওয়া ছিল, 3 দিনের রিমান্ডে, তার মধ্যে রিকভারিগুলো হয়েছে। আর রবিউল শেখকে আমরা 10 দিনের পিআর দিয়ে পাঠাচ্ছি। মালদা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের আহ্বানে পাথারকান্দি পুতনিতে এক যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের এই সম্মেলনে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান রাখেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক। জনগণের সঙ্গে ভাওতাবাজি করে ক্ষমতা দখল করেছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার। নির্বাচনের সময়ে দেওয়া একটিও প্রতিশ্রুতি পালন করেনি কেন্দ্রীয় বিজেপি সরকার। তাই আসন্ন লোকসভা নির্বাচনে এর উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানালেন সর্বভারতীয় যুব কংগ্রেসের সম্পাদক ডক্টর সম্প্রতি রঞ্জন ল্যাংকা। সোমবার পাথারকান্দির পুতনিতে এক যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন তিনি বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, সমগ্র দেশে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উন্নয়নের কথা বাদ দিয়ে জাতি ধর্ম নিয়ে রাজনীতিতে মেতে উঠেছে বিজেপি সরকার। একটি গণতান্ত্রিক দেশে জাতি ধর্মের রাজনীতি মোটেই কাম্য নয়। এই সরকার আসার পর থেকে দেশের অর্থনীতিতে ভাটা পড়েছে, বৃদ্ধি পাচ্ছে বেকারত্ব। নরেন্দ্র মোদী আচ্ছে দিন আয়েগা বলেছিলেন, কোথায় এসেছে আচ্ছে দিন? প্রশ্ন তুলেন কেন্দ্রীয় যুব কংগ্রেসের সম্পাদক। তিনি বলেন, কংগ্রেস গদি দখলে লড়াই করে না, দেশ এবং দেশের সংবিধান বাঁচানোর জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে লড়াই করছে। আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রে ফের আসবে কংগ্রেস। তাই আগন্তুক নির্বাচনকে সামনে রেখে যুব কংগ্রেসের কর্মকর্তাদেরকে আরো সক্রিয়ভাবে মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। অসম প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক মৃণাল হাজারিকা বলেন, পরিবর্তনের স্লোগান দিয়ে অসমে ক্ষমতা দখল করেছে বিজেপি সরকার। আবার হিন্দুত্ববাদীর কথা বলছেন, আসলে এটা হচ্ছে বিজেপির রাজনৈতিক বৈতরণী পার হওয়ার এক অপচেষ্টা মাত্র। হিন্দুত্ববাদী বলে অসমের জাতিগোষ্ঠীর মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে বিজেপি সরকার। অসম হচ্ছে শঙ্করাচার্যের দেশ, এখানে সব জাতিগোষ্ঠীকে নিয়ে চলতে চায় কংগ্রেস। এবারে লোকসভা নির্বাচনকে সামনে রেখে যুব কংগ্রেসের সর্বস্তরের কর্মকর্তাদেরকে মাঠে নেমে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাথারকান্দি বিধানসভা ভিত্তিক যুব কংগ্রেসের সভাপতি প্রদীপ গোয়ালের পৌরোহিত্যে আয়োজিত যুব সম্মেলনে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের উপসভাপতি নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক আজার উদ্দিন, সচিন সাহু, মামুন রশিদ, বিকি কর্মী সহ আরো অনেকেই। অসম চুক্তিৰ যিটো আছিল সেই অনুযায়ী হ'ব লাগে বুলি সকলো আমাৰ ৰাজ্যসভাত আমাৰ দলে যিটো এটা স্পষ্ট নীতি লৈছে, দলে যিটো আমাৰ স্পষ্ট নীতি লৈছে সেইটোৰ লগত আমি সদায় আছোঁ। আৰু বিজেপি চৰকাৰৰ এইটো এটা প্ৰলোভন, তেওঁলোকে কৈছে যে ভোট দিব পাৰিব বা বিভিন্ন মাটি কিনিব নোৱাৰিব, বিভিন্ন বস্তু নাপাব। তেনেকুৱা ধৰণৰ ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে দেখা গৈছে যে বিভিন্ন মানুহক এই ইলেকশ্যনটোৰ কাৰণে এইবিলাক কৰিবলৈ চেষ্টা কৰিছে। তেওঁলোকৰ কাৰো প্ৰতি প্ৰেম নাই। তেওঁলোকে যোৱা বছৰ পৰিৱৰ্তনৰ কথা কৈছিল, এইবাৰ হিন্দুত্ব দেখাব বিচাৰিছে। আচলতে আমি কথা কওঁ যে এইখন শংকৰ ৰাজানৰ দেশ, আমি সকলো জাতি, আমি সকলো একেলগে মিলি থাকিব লাগিব। এই জাতিৰ মাজত ভেদাভেদ কৰিবলৈ আমি চেষ্টা কৰিব নালাগে। 2019 का चुनाव ये देश के सामने और देश के लिए ये चुनाव बड़े महत्वपूर्ण चुनाव है, क्योंकि ऐसे सरकार अभी देश में है जो ऐसे सरकार जो कि ट्राइंग टू सैबोटेज द कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया, जो कि ट्राइंग टू वायलेट द ब्रीच द कम्युनल हार्मनी ऑफ द कंट्री। तो ऐसे समय पर जो सरकार देश के सामने बड़े बड़े वादा करके, युवाओं को बड़े बड़े वादा करके जो सरकार आए थे, वो सरकार पूरी तरह नाकाम होने के बाद अभी जो चुनाव है, तो हम अभी सारे जगह पर युवाओं को ये इकट्ठा करके हम युवाओं ने ये सवाल कर रहे हैं नरेंद्र मोदी जी से, भारतीय जनता पार्टी से, जो आपने वादे किए थे, जो अच्छे दिन के नारा दे के आपने सरकार में आए थे, तो ये 5 साल के बाद अभी ये सरकार का और ये सरकार का जो काम है, ये काम के लिए हम उनको जवाब मांग रहे हैं। और सबसे बड़ा चीज़, ये सरकार का सबसे बड़ा नाकामी ये है कि ये सरकार ने राफेल जैसा डील, जो सदियों का सबसे बड़ा घोटाला, ये घोटाला राफेल घोटाला उन्होंने किया है।
কাঁঠালতলী প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।